সো হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে টপিকটি নিয়ে আসলাম সেটা হলো নতুন ইউটিউবারদের জন্য 6টি টিপস। আর এই 6টি টিপস যদি আপনি কখনো মিস করেন বা এই 6টি টিপস যদি আপনি ফলো না করে থাকেন, তাহলে কখনোই আপনি একটি সফল ইউটিউবার হতে পারবেন না। কারণ কি, যত বড় বড় ইউটিউবার দেখবেন তারা এই 6টি টিপস ফলো করেই আজকে তারা এত বড় ইউটিউবার, কিন্তু তারা এখনও এই 6 টিপস ফলো করতেছে। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আমি একদম ডিটেলভাবে বলে দেবো এই 6টি টিপস আপনি কী করে ফলো করবেন এবং এই 6টি টিপস ফলো না করলে আপনার কী হতে পারে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন আসলেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। সো আর কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। লেটস স্টার্ট ইট। আমরা ইউটিউবে যখন যাই, কোনো একটা ভিডিও যখন ফার্স্টে ওপেন করার পরে যদি আমাদের কাছে এই ভিডিওটি ভালো না লাগে, প্রথমেই 1 মিনিটের আগে কিন্তু ভিডিওটি যদি তার কথাবার্তা সেটা ভালো লাগতেছে না, সে কোনো ভিডিও যদি ফার্স্টে যদি ভালো না লাগে, তাহলে কিন্তু আমরা এই ভিডিওটি ফুল ওয়াচ করি না, সারাটা ভিডিও কখনোই দেখি না। তো আপনাকে এটা ফলো করতে হবে যে আপনার প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট যে 1 মিনিট আছে, এটার মধ্যে আপনাকে এই ভিডিওর যা কিছু আপনি বলবেন বা এই ভিডিওতে আপনি যা কিছু করবেন সব কিছু ফার্স্টে 1 মিনিটে আপনি খুব ভালোভাবে, খুব ইন্ট্রোডাকশনটা খুব ভালোভাবে দিবেন, যাতে আপনার ভিডিওটি কখনোই না যায়। আপনার ভিডিওটা প্রথম ফার্স্টে যে ইন্ট্রোডাকশনটা দিবেন, এটা দেখে যেন সে ভিডিওটা ফুল দেখে, তাহলেই আপনার ভিডিওটি সে ফুল ওয়াচ করবে। তো আপনাকে ফার্স্ট যে ভিডিওর 1 মিনিট আছে সেটা কিন্তু ভালো করে ক্রিয়েট করতে হবে। এখানে এরকম কিছু আপনাকে একটা টিপ লাগতে হবে, যা সে ভিডিওটি ওয়াচ ঢোকার পরে যাতে আপনার ভিডিওটি ফুল ওয়াচ করে যায়। তো ভিডিওর ফার্স্ট 1 মিনিটটা কিন্তু রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট। এরকমভাবে রাখবেন যে ভিডিওটি ফার্স্টে আপনি সব কিছু বলে দিচ্ছেন যে আমার ভিডিওতে এরকম, বা আপনি কী বলবেন, আপনি কী দেখাবেন, কী করে দেখাবেন। তো আপনি যখন ভিডিওর ফুল ব্যাপারটা আপনি ফার্স্টে তুলে ধরবেন, আপনি সংক্ষেপে তুলে ধরবেন, আর এরকমভাবে তুলে ধরবেন যে আপনার ভিডিওটি যেই দেখে না কেন ফুল দেখে যায়। কারণ কি, আপনি যা বলছেন সে কিন্তু এটা প্রয়োজন, সে ফুল ভিডিওটা দেখে যাবে। তো এরকমভাবে আপনি ফার্স্ট 1 মিনিটটা ভিডিওটাই আপনি এরকমভাবে ক্রিয়েট করবেন। ভিডিও স্ক্রিপ্ট, আপনি রেগুলার যদি ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনার ভিডিওতে সবসময় আপনি কী করবেন, ভিডিও করার আগে আপনি এই ভিডিওটার বিষয়ে আগে লিখে নেবেন, আগে একটি স্ক্রিপ্ট লিখে নেবেন। আপনি এই ভিডিওতে কী করবেন, কী দেখাবেন, এই ভিডিওতে একদম পারফেক্ট সম্পূর্ণ ভিডিওতে আপনি কী বলতেছেন, কী দেখাবেন, একদম ডিটেলভাবে যখন লিখে নেবেন, তাহলে আপনার ভিডিওটি কিন্তু ভালো কোয়ালিটির হবে, পারফেক্ট একটি ভিডিও হবে। তো আপনি যদি স্ক্রিপ্ট ছাড়া ডিরেক্ট আপনি শুধু ক্যামেরার সামনে এসে কথা বলতে থাকেন, তাহলে আর না হয় আপনি যেটা করেন সেটা যদি দেখাতে থাকেন, তাহলে কিন্তু আপনি স্ক্রিপ্টিংয়ের মতো আপনার ভিডিওটি হবে না। কারণ কি, স্ক্রিপ্টিং যে ভিডিওটি হয় সেটা কিন্তু পারফেক্ট কোয়ালিটি ভিডিও হয়। কিন্তু আপনি যদি কোয়ালিটি ছাড়া এরকমভাবে ডিরেক্টলি শুধু ভিডিও করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি স্ক্রিপ্টিং হলো না, মানুষের কাছে শুনে ভালো লাগলো না। হয়তো বা আপনি যে স্ক্রিপ্টিংটি করবেন, আপনি যে ভিডিওটি লিখে রাখবেন, এখানে কিন্তু আপনি যে রিল্যাক্সে লিখতেছেন, আপনি একদম ডিটেলভাবে সব কিছু আপনি এখানে লিখে রাখতেছেন, কী করবেন, কী বলবেন। আর যদি আপনি ডিরেক্ট আপনার ক্যামেরার সামনে এসে আপনি সব কিছু বলেন, হয়তো বা আপনি বলে গেলেন কিছু, আর হয়তো বা নতুন কিছু ইন্টারেস্টিং কিছু আপনি এখানে মিস করে ফেলছেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি পারফেক্ট কোয়ালিটি হলো না। তো আপনি কিন্তু সবসময় ভিডিওর স্ক্রিপ্টিং করবেন, আর ভিডিওর স্ক্রিপ্টের মধ্যে সব কিছু একদম ডিটেলভাবে লিখে রাখবেন। আর যদি স্ক্রিপ্টিং করে আপনার ভিডিও শ্যুট করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি একদম পারফেক্ট কোয়ালিটি হবে। টিপ নাম্বার 3, এখানে আপনি রেগুলার আপনার ভিডিওতে একটা জিনিস বলবেন, সেটা হলো কি, যে আমার ভিডিওর পুরোটা দেখুন। আপনি ভিডিওতে প্রথমে বলে দিবেন যে আপনি এই ভিডিওটি ফুল দেখুন, দেখলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন, এই জিনিসটি শিখতে পারবেন। আপনার ভিডিওর ফার্স্টে আপনি বলবেন কি, আমার এই ভিডিওটি আপনার কাছে একটা রিকোয়েস্ট রইল যে আমার এই ভিডিওটি ফুল দেখবেন, দেখলে এখান থেকে আপনি এই জিনিসটি শিখতে পারবেন বা এই জিনিসটি করতে পারবেন। তো একদম ডিটেলভাবে আগে কিন্তু আপনার ভিডিওর ফার্স্টেই আপনি বলে রাখবেন যে আমার এই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। কারণ কি, এখন আপনি যত বড় বড় ইউটিউবার দেখবেন, আগে কিন্তু সে বলে দিতেছে এই ভিডিওটি ফুল ওয়াচ করেন, ওয়াচ করলে কিন্তু আপনি লাস্টে এরকমভাবে পারবেন বা এরকম কিছু আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যখন আপনি ভালো একটি কোয়ালিটি ভিডিও আপলোড করবেন, তো ফার্স্টে যদি তার কাছে ভিডিওটি ভালো না লাগে, যদি চলে যায়, তাহলে হয়তো বা আপনার এই একটা কথার জন্য একটি মানুষ আপনার ভিডিওটি ফুল দেখতে পারেন। তো আপনি প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিওতে আপনি এরকমভাবে আগে বলে নেবেন। যখন আপনি এই কথাটা ভিডিওর ফার্স্টে বলে নেবেন যে আমার এই ভিডিওটি ফুল ওয়াচ করেন, তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা ভিডিওর ওয়াচ টাইম কিছু বেশি আসবে। কারণ কি, আপনার এই কথাটা শুনে হয়তো বা দেখা যেতে 100% থেকে 20% লোক আপনার ভিডিওটি হয়তো বা ফুল দেখবেন, না হয় 90% দেখবেই।
তবে আপনি এই প্রত্যেকটা ভিডিওর মধ্যে যখন এরকমভাবে বলবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি মানুষ ফুল ওয়াচ করবে, সবাই না করে অর্ধেক মানুষ হলেও করবে। তো এরকম দেখবেন প্রত্যেকটা ইউটিউবার, এখন বড় বড় যারা ইউটিউবার আছে তারা কিন্তু ভিডিওর ফার্স্টে বলেনি যে আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন, ওয়াচ করলে হয়তো আপনি এটা দেখতে পারবেন, ওইটা শিখতে পারবেন, আপনি কিন্তু ডিটেলভাবে বলে দিতেছে। তো এরকমভাবে আপনিও প্রত্যেকটা ভিডিওতে ইন্ট্রোডাকশনের মধ্যে বলে দেবেন আমার এই ভিডিওটি ফুল দেখলেন, দেখলে কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। টিপ নাম্বার 4, ভিডিও আপলোডের এক্সাক্ট টাইম। আপনি ভিডিও আপলোড করেন, ইউটিউবে দেখা যাচ্ছে আজকে একটা ভিডিও আপলোড করছেন, আর না হয় 2 দিন বাদে ভিডিওটা আপলোড করছেন, আর না হয় 1 সপ্তাহ বাদে ভিডিও আপলোড করছেন। তো এরকমভাবে আপনার যে টাইম মেনটেনটা এটা কিন্তু এরকমভাবে রাখলে হবে না, এক্সাক্ট একটা টাইম রাখতে হবে। তো এই টাইমটা কি, আপনি যদি রোজ ভিডিও আপলোড করতে পারেন তাহলে ভালো, যদি রোজ ভিডিও আপলোড করতে পারেন রেগুলার ভিডিও আপলোড করবেন রোজ। আর যদি আপনি রোজ না পারেন তাহলে আপনি 1 দিন বাদে ভিডিও আপলোড করেন, আর নয় 2 দিন বাদে বাদে। তো 2 দিন বাদে বাদে যদি ভিডিও আপলোড করেন তাহলে এই এক্সাক্ট টাইমটা রাখবেন যে আমি 2 দিন বাদে বাদে ঠিক এরকম একটি টাইমে সকালে আর না হয় সন্ধ্যার সময় ভিডিও আপলোড করি। তো এরকমভাবে ঠিক টাইম মেনটেনটা এক্সাক্ট একটি টাইম রাখবেন, আর টাইম মেনটেনটা ঠিক রাখবেন যে আপনি হয়তো যদি আপনি রোজ ভিডিও আপলোড করেন তাহলে রোজই কিন্তু ভিডিও আপলোড করবেন ঠিক একই টাইমে, হয়তো বা সকালে আর না হয় বিকালে, যে কোনো একটা টাইমে আপনি বাছাই করে নেবেন, আর বাছাই করে ঠিক এরকম টাইমে আপনি রোজ ভিডিও আপলোড করবেন। আর যদি রোজ না পারেন তাহলে 2 দিন বাদে বাদে। আর যারা 1 সপ্তাহ পর পর ভিডিও ছাড়েন তাহলে চলে 1 সপ্তাহ পর। কথা হচ্ছে আপনি টাইম মেনটেনটা ঠিক রাখবেন। এখানে যদি আপনার রেগুলারিটি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার ভিউয়ার্সগুলি আপনার প্রতি মানে একটা টিপ হবে, কারণ কি আপনি কোন টাইমে ভিডিওটি আপলোড করেন তাদের আপনার ভিউয়ার্সের মাথায় থাকবে। যখন এই টাইমে যাবে তো যদি ইউটিউবে যায় তাহলে আপনার ভিডিওটি আপনার ঠিক ওয়াচ করবে, কারণ কি জানে সে আপনি এই টাইমে ভিডিওটি আপলোড করেন, এতদিন পরে ভিডিও আপলোড করেন, আর না হয় রোজ একটি ভিডিও আপলোড করেন। তো এরকমভাবে আপনার ভিডিওর রেগুলারিটি আর টাইম মেনটেনটা আপনি ঠিক রাখবেন, আর ঠিক রাখলে আপনার আপনার ভিউয়ার্সে সবসময় আপনার ভিডিওটি ওয়াচ করতে পারবে একদম মানে নিশ্চিন্তাই। আর এমনি যদি আপনি টাইম মেনটেনটা যদি ঠিক না রাখতে পারেন, আপনার রেগুলারিটি যদি ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি আপলোড করবেন কখন আপনার ভিউয়ার্সের কাছে গিয়ে পৌঁছাবে, যদি নোটিফিকেশন যায় তাহলে এবার দেখতে পারে, আর যদি নোটিফিকেশন না যায় তাহলে কিন্তু আপনার ভিডিওর ব্যাপারে সে বলতে পারতেছে না যে আপনার ভিডিওকে আপলোড করছেন কি না। তো যদি এরকমভাবে টাইম মেনটেনটা ঠিক রাখেন তাহলে কিন্তু সে মানে আপনার নোটিফিকেশনটা আসুক আর না আসুক কিন্তু বলতে পারবে যে এরকম টাইমে হয়তো বা আমার এই সাবস্ক্রাইবারটা, আমার এই ইউটিউবারটা ভিডিও আপলোড করছে, আমি ভিডিওটা দেখি এটা কী ভিডিও আপলোড করছে। তো এরকমভাবে আপনার রেগুলারিটি আর টাইম মেনটেনটা ঠিক রাখবেন, এক্সাক্ট একটি টাইম নিয়ে নেবেন। তাহলে এরকমভাবে যদি রোজ বা 1 দিন বাদে বাদে বা 2 দিন বাদে বাদে আপনি ভিডিও আপলোড করেন, যদি এক্সাক্ট একটি টাইমে আপনার ভিডিও সবসময় আপলোড করেন তাহলে আপনার ভিউয়ার্স আপনার মানে সবসময় মানে একটি টাইমে আপনাকে ফলো করবে। তো 5 নাম্বার টিপসটি হলো ওয়াচ টাইম। আর ওয়াচ টাইমটাই বেশি গুরুত্বপূর্ণ দেয় ইউটিউবের চ্যানেলের মধ্যে, কারণ কি আপনার যে কোনো একটা ভিডিও আপলোড করছেন যদি ওয়াচ টাইমটা কম আসে তাহলে কিন্তু আপনার ভিডিওটি গ্রো করবে কম, আর যদি ওয়াচ টাইমটা বেশি আসে, যদি আপনি ছোটো ইউটিউবারও হয়ে থাকেন তাহলে আপনার ভিডিওটি কিন্তু ভালো র্যাঙ্ক করবে, ভালো ট্রেন্ডিংয়ে থাকবে। আর ওয়াচ টাইমটাই কিন্তু বেশি প্রয়োজন। তো এখন আপনার ভিডিওতে ওয়াচ টাইমটা বেশিভাবে কীভাবে আনবেন, তো এখানে এটা আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে প্রত্যেকটা ভিডিওর 5 মিনিটের নিচে রাখলে হবে না। এখন যে ডিরেকশন চলতেছে 5 মিনিটের ওপরে সবসময় প্রত্যেকটা ভিডিও আপলোড করবেন, 5 মিনিটের ওপরে হতে হবে, 5 মিনিটের নিচে নেবেন না কখনোই। কারণ কি 5 মিনিটের ওপরে যখন প্রত্যেকটা ভিডিও আপনি আপলোড করবেন, যদি আপনার কোনো ভিউয়ার্স আপনার ভিডিওটি ওপেন করে তাহলে আপনার ভিডিওটি কিন্তু আপাতত 2 মিনিট 3 মিনিট 5 মিনিট হলেও দেখে যাবে। যদি আপনি 5 মিনিটের উপরে হয়তো ধরুন 10 মিনিট 8 মিনিট এরকম ভিডিও সবসময় আপলোড করবেন, আপলোড করলে আপাতত যদি ফুল ভিডিওটা ওয়াচ না করে আর্ধেকটা ভিডিও কিন্তু ওয়াচ করবে। তো এরকমভাবে আপনি 5 মিনিটের বেশিরভাগ আপনি ভিডিও আপলোড করতে চেষ্টা করবেন, যে আমি 5 মিনিটের থেকে বেশি মানে 8 মিনিট 6 মিনিট 10 মিনিট মাঝে মধ্যে 12 মিনিট এরকম ভিডিও আপনি আপলোড করবেন, তাহলে আপনার ভিডিওতে ওয়াচ টাইমটা বেশি আসবে। আর যদি আপনার ভিডিওতে ওয়াচ টাইমটা বেশি আসে তাহলে কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে বেশি, গ্রো করবে বেশি। তো আপনি সবসময় চেষ্টা করবেন কি 5 মিনিটের থেকে বেশি ভিডিও আপলোড করতে। 6 নাম্বার টিপস, ভিডিও এডিটিং। আপনারা যে ভিডিওটি এডিট করবেন এটা চাইবেন কি আপনার ভিডিও যে সময় শ্যুট করবেন চাইলে 2টা ক্যামেরা বা 3টা ক্যামেরা নেবেন। আপনার যদি না থাকে তাহলে একটা দিয়ে করেন, চলে, সমস্যা নেই। যাদের কাছে এরকম 2টা বা 3টা ক্যামেরা আছে বা হয়তো মোবাইল আছে, আপনি 3টা ডিরেকশনে 3টা ক্যামেরা রেখে দেবেন, একটা এই সাইডে আর একটা এক সাইডে আরটা সামনে। তখন 3 সাইডের ক্যামেরাটা শ্যুট করলে এখানে এডিট করবেন, হয়তো বা এক সাইড দেখা যাচ্ছে আর না এই সাইড দেখা যাচ্ছে আর না ফেস দেখা যাচ্ছে। এরকমভাবে যদি আপনি ভিডিওটি শ্যুট করেন, এডিট করার সময় যখন এরকমভাবে আপনি ভালো এডিট করবেন, ভালো ইফেক্ট অ্যাড করবেন, ভালো মিউজিক অ্যাড করবেন, এডিট যখন ভালো করে করতে পারবেন একটা ভিডিওর, আর ভালো প্রফেশনাল এডিট করতে পারলে আপনার ভিডিওটি যদি মানে ভালো কোয়ালিটি নাও হয়, ভালো কন্টেন্টের ভিডিও যদি না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটি ফুল ওয়াচ করবে। তো এরকম একটি চেষ্টা করবেন সবসময় আপনার ভিডিওটি এডিটিং করে এরকম একটি লুক দিতে, ভালো হাই কোয়ালিটি যাতে একটি লুক দেয় আপনার ভিডিওটি।
হয়তোবা আপনার ভিডিওটি ভালো কোয়ালিটি না, ভালো কন্টেন্টের না, কিন্তু আপনি চেষ্টা করবেন এডিটিং করে এই ভিডিওটাকে ভালো একটি লুক দিতে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি মানুষ দেখে একটু মানে এনজয় করতে পারবে। আপনার ভিডিওটি যদি ডাইরেক্ট এরকমভাবে আমার মতো যদি কথা বলতে থাকেন তাহলে কিন্তু সবাই দেখবে না। আপনার হয়তোবা কাজে লাগছে এই কারণে আমার ভিডিওটা আপনি দেখতেছেন, কিন্তু আপনার যে ভিডিওটি ক্রিয়েট করবেন চাইবেন কি এডিটিং করে এরকম কিছু মানে ইফেক্ট অ্যাড করবেন, এখানে এরকম কিছু মিউজিক অ্যাড করবেন, তাহলে যাতে আপনার ভিউয়ার্স দেখে এনজয় হতে পারে, বোর যাতে না হয় আপনার ভিডিওটি দেখে। তো এরকম চেষ্টা করে যদি আপনার ভিডিওটি ভালো করে এডিট করতে পারেন, আর এডিটের মাধ্যমে কিন্তু ওয়াচ টাইমটা একটু বেশি আসে, কারণ কি আপনার এডিট যখন ভালো লাগবে আপনার কথা যাই হোক ভিডিও যাই হোক কিন্তু ভিডিওটা আপাতত ফুল দেখেছে। তো আশা করি আপনাদের কাছে এই 6টা টিপস অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে এটা লাইক করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেল নতুন আসেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। সো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম, বাই।